মানুষের এই মৌলিক দায়িত্ব তিনটা। একটা হচ্ছে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। আমাদেরকে বলেছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি আল্লাহ বের করেছি মানুষের জন্য। এই যে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি, এই যে এত বড় চেয়ারে বসিয়েছি, এটা এজন্য নয় তোমরা চেয়ারে বসে খালি নিজের মর্যাদার গান গাইবে। তোমাদেরকে বানিয়েছে এটা দায়িত্বের কারণে। দায়িত্ব কি? তিনটা। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা মানুষের কাছে আমর বিল মা'রুফ তথা কল্যাণের দাওয়াত দেবে, মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে। দুই নম্বর, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা প্রত্যেকটা খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আর নিজেরা ইমানের উপর পাকাপোক্ত হবে। এবার এজন্য আমরা এই মাহফিলের আয়োজন করি, যাতে মানুষের কাছে আল্লাহর দ্বীনের হক কথা পৌঁছে দেওয়া যায়। তাই এই মাহফিলগুলো আমাদের সম্পদ, আর এটাই হচ্ছে ইসলামী দাওয়াত। প্রত্যেক নবী রাসূলের এই মিশন ছিল, মৌলিক মিশন, যে আল্লাহর দ্বীন পৌঁছানো। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা দায়িত্ব আমরা জানলাম। একটা দায়িত্ব জানলাম আমরা, প্রথমে চারটা দায়িত্ব জানলাম আমরা। প্রথমটা ছিল যে আল্লাহর আয়াত তিলাওয়াত করা। দুই নম্বর, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করা। তিন নম্বর, কিতাব অর্থাৎ শরীয়ত শিক্ষা দেওয়া। চার নম্বর, হিকমত অর্থাৎ বুদ্ধি প্রজ্ঞা শিক্ষা দেওয়া, যে কিভাবে ইসলামের খিদমত করতে হবে। অন্য আয়াতে পেলে আমার নবী প্রথম দায়িত্ব হচ্ছে তিনি শাহিদ, সাক্ষী, কিয়ামতে তিনি সাক্ষী দেবেন। এবং মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল যদি কারো বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেন তাহলে কিন্তু বিপদ, আর আল্লাহর কাছে আপনার ছোটার কোনো উপায় নাই। এমনকি হাদিসে এসেছে যে হাউজে কাউসারে আল্লাহর রাসূল যখন উম্মতকে পানি পান করাবেন, এবং আল্লাহর কত শুকরিয়া দেখেন, হাউজে কাউসার থেকে আল্লাহ জান্নাতের এমনকি কিয়ামতের ময়দানের বিচার শুরু হওয়ার আগেই আল্লাহ হাউজে কাউসারকে সেট করেছেন। কেন জানেন? বিচার হওয়ার পর তো অপরাধী নেককার আলাদা হবে, কিন্তু না, হাউজে কাউসারে যে মানুষটা আল্লাহ নবীর প্রতি ঈমান এনেছে, সব গুনাহগার আল্লাহ নবীর প্রত্যেকটা উম্মতকে পানি পান করাবেন। শুধু সেই ব্যক্তি যে নবীর দ্বীনের সাথে গাদ্দারি করেছে, এই ব্যক্তিকে পানি পান করাবেন না। হাদিসে এসেছে কিছু মানুষ আসবে, সাহাবীরা দুঃখিত, ফেরেশতারা আটকে দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন এদেরকে ছাড়ো, এরা আমার উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুনিয়া থেকে বিদায়ের পরে এরা আপনার দ্বীনকে পরিবর্তন করেছিল, আর দ্বীন থেকে নিজেকে পরিবর্তন করে আলাদা হয়ে গিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর সুপারিশ তো করবেন না, কারণ দ্বীনের সাথে গাদ্দারি করেছে এরা। বলবেন সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, যারা আমার পরে আমার দ্বীনের মধ্যে বদল করেছো, পরিবর্তনের চেষ্টা করেছো, বা আমার দ্বীন থেকে নিজেকে আলাদা করে নিয়েছো, ওদের মুখ কালো হয়ে যাক, আল্লাহ নবী এটাকে দূরে সরিয়ে দিয়ে দেবেন। এবার সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হচ্ছে তিনি শাহিদ। দুই নম্বর, তিন নম্বর হচ্ছে মুবাশশির এবং নাযীর। মুবাশশির মানে হচ্ছে তিনি সুসংবাদ দাতা, কিসের? জান্নাতের। আর নাযীর মানে হচ্ছে তিনি সতর্ককারী, কিসের? জাহান্নামের। এবং এই দুটো দায়িত্ব দেখেন আল্লাহর রাসূল কিভাবে আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম দাওয়াতি কালিমা ছিল, তিনি মক্কার মানুষকে একজন একজন করে যখন দাওয়াত শুরু করেছেন, সিম্পল একটা কথা বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষেরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা সফল হয়ে যাবে। এটা হচ্ছে সুসংবাদ, তোমরা সফল হয়ে যাবে। কারণ প্রথম দিন থেকে তো লম্বা চওড়া কোনো কথা আল্লাহ রাসূল বলেন নাই, দুইটাই কথা বলেছেন। একটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দ্বিতীয়টা হচ্ছে আমি আল্লাহর নবী। এই দুইটা কথা মানার উপরে প্রথম দিকের উম্মতের নাজাতের ব্যবস্থা ছিল। আপনারা চিন্তা করেন, ইসলামের প্রথম শহীদকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তাই না? আবু জাহল তাকে হত্যা করেছিল। সেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেন নাই। কারণ কি? নামাজ তো কোনো ফরজই হয় নাই, তখন তিনি আল্লাহর দ্বীনের জন্য নিজের জানটা কুরবান করে দিয়ে গেছেন, তাই না? তাহলে প্রথম দিককার আল্লাহ নবীর দাওয়াতের মূল কি ছিল? যে ঈমান আনো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি আল্লাহর নবী, তুফলিহুন, এতটুকুতে তোমরা সফল হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। আবার অপর দিকে ভয় দেখিয়েছেন
যখন প্রকাশ্যে সমস্ত মক্কাবাসীকে একত্রিত করে দাওয়াত দিয়েছেন, তখন ভয় দেখিয়েছেন, শুনো যে পথে তোমরা আছো ওই পথ যদি না ছাড়ো, এক আল্লাহকে ফিরে না আসো, আমাকে নবী বিশ্বাস না করো, তোমাদের জন্য ভয়ঙ্কর আযাব অপেক্ষা করছে। তাই মনে রাখবেন, ইসলামের দাওয়াতের ক্ষেত্রে আজকের যুগে আমাদের যে ভুল হয়, আমরা হয় সুসংবাদ দিতে 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 মানুষের অন্তর থেকে আল্লাহর আযাবের ভয়টাকে সরিয়ে নেই, আর আনলে ভয় দেখাইতে এমন অবস্থা যে মানুষের মন থেকে আসার শেষ বিন্দুটা আমরা নষ্ট করে ফেলি। এই দুইটা কোনোটাই করা যাবে না, মধ্যখানে থাকা লাগবে। কি জন্য দেখেন, মাঝে মধ্যে এমন হয় যে একজন মানুষ দিনদার নয়, ইসলামের পথে ফিরতে চাচ্ছে, কোনো একজন মানুষের কথা তার কাছে পছন্দ হয়েছে, ফিরতে চাচ্ছে, কিন্তু একটা জিনিস বুঝেন, একটা মানুষ তার পুরো পরিবার বেদিন, মুসলমান মানুষ মুসলমান, কোনো বেদিন না, নামাজ রোজা তার কিচ্ছু নেই, হালাল হারামের কোনো বাসি নেই। এই পরিবারের একটা মেয়ে বা একটা ছেলে যদি দিনদার হতে চায়, কোন একজন আলিমের বয়ান হতে ভালো লেগেছে, দিনদার হতে চায়, প্রত্যেকটা জিনিস শুরু করা একসাথে হাজিরা টুকরা হয়ে যাওয়া তো তার পক্ষে সম্ভব হলো। একটু ধীরে স্থিরে প্রথমে ফরজ, তারপর আস্তে আস্তে এখন যদি আমরা এই জায়গায় কঠিনতা করতে করতে মারাত্মক কঠিন করে ফেলি যে 5 ওয়াক্তের ফরজ নামাজই যথেষ্ট নয়, তাহাজ্জুদ পড়তে হবে, প্রথম দিকে তো তাহাজ্জুদ আপনি নিজে তো শুরু করেন, তাই না? এই জায়গায় আল্লাহ নবী বলেছেন, ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু, দিনকে সহজ করো, দিনকে কঠিন করিও না।